বন্ধুরা, ঘরে থাকা সামান্য উপকরণে এত সহজভাবে ও চটজলদি মাত্র এক বাটি সুজি দিয়ে একদম দোকানের মতো সীতাভোগ বাড়িতেই বানানো যায়। ভিডিওটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এই সীতাভোগ দেখতে ও খেতে দোকানের থেকে কোনো অংশে কম হবে না। একদিন এভাবে বাড়িতে বানালে এরপর দোকান থেকে চড়া দামে আর কিনে খেতে হবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। সীতাভোগ মিষ্টি তৈরি করার জন্য প্রথমেই দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি সুজি। এখানে আমি এক বাটি সুজি নিলাম। এই বাটিতে 100 গ্রাম সুজি হয়েছে। এরপর আমি এখানে দেখুন, এটা যেহেতু ছোটো দানার সুজিটা ইউজ করেছি সেই জন্য এখানে গুঁড়ো করার কোনো প্রয়োজন পড়েনি। আপনারা যদি বড় দানার সুজি দিয়ে ইউজ করেন তাহলে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। এরপর গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ওই একই বাটি মেপে 2 বাটি লিকুইড দুধ। এখানে একটু গাঢ় ধরনের দুধটা ইউজ করবেন, তাহলে কিন্তু মিষ্টির টেস্ট খুব সুন্দর আসবে। আমি এখানে গাঢ় দুধ ব্যবহার করেছি। এরপর দুধটা একটু ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন। এতে কিন্তু মিষ্টির টেস্ট ভীষণ সুন্দর আসবে। অবশ্যই কিন্তু 1 চিমটে নুন এখানে ইউজ করবেন। আর এরপর দেখুন আমি 1 বাটি সুজি এখানে দিয়ে দিলাম। আর এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। আর এভাবে নাড়াচাড়া করে একটা ডো রেডি করে নিতে হবে। এবার দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর মিষ্টির টেস্টটা যাতে আরও সুন্দর আসে তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু দিয়ে একটু করলে মিষ্টির টেস্টটা বেশি সুন্দর আসবে। আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর এরপর দেখুন নাড়াচাড়া করে একটা ডো রেডি করে নিচ্ছি। আর এখানে কিন্তু একটা শক্ত করে ডো রেডি করতে হবে, তাহলে কিন্তু মিষ্টিটা তৈরি করতে সুবিধা হবে। এখানে দেখুন আমি একটা শক্ত করে ডো রেডি করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেই কিন্তু এই কাজটা করে নিতে হবে। দেখুন ডোটা সুন্দরভাবে এরকম রেডি হয়ে গেছে। ঠিক এরকমই একটা শক্ত ডো রেডি করে নিতে হবে। আর এটা আমি দেখুন প্লেটে তুলে নিলাম। আর এরপর এটা আমি চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, দেখুন অনেকটাই ঠান্ডা হয়ে আসবে। এখন হালকা হালকা গরম রয়েছে। এই অবস্থায় এটাকে খুব ভালো করে আমি মেখে নেব। দেখুন এরপরে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। আর যাতে আরও টেস্টি তৈরি হয় তার জন্য আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচ মতো ঘি। এখানে ঘিটা দিলে কিন্তু মিষ্টির টেস্টটা খুবই সুন্দর আসবে। আমি এখানে এখন 1/2 চামচ ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পরে খুব ভালো করে মেখে নেব। আর এভাবে মাখতে মাখতে ডোটা যখন দেখবেন খুব সুন্দর মসৃণ হয়ে আসবে তখন জানবেন এটা একদম পারফেক্ট হয়ে গেছে মিষ্টি তৈরির জন্য। এখানে দেখুন আমি খুব সুন্দর মসৃণ করে একদম মেখে নিয়েছি। ডোটা একদম রেডি হয়ে গেছে। এটা এখন আমি আবারও মিনিট 5-এর জন্য একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণ আমি চিনির শিরাটাকে রেডি করে নেব। দেখুন এখানে আমি 1 বাটি যেহেতু সুজি ইউজ করেছিলাম সেই জন্য 1 বাটি আমি চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 বাটি জল। আর এরপর এখানে দেখুন এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো একটুখানি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে। আর এগুলোকে দেওয়ার পর এরপর আমি ভালো করে চিনির রসটাকে তৈরি করে নেব। এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে চিনিটা ভালো করে জলের সাথে মিশে যায়। আর যখন চিনিটা জলের সাথে খুব ভালো করে মিশে যাবে তারপর আমি এটা ভালো করে মিনিটখানেক মতন ফোটাবো। দেখুন এখন এটা ফুটে উঠেছে। এরপর আমি এটাকে আরও মিনিটখানেক ফোটাবো যাতে এই মশলার ফ্লেভারগুলো রসের ভেতরে যায়। এভাবে দেখুন ভালো করে আমি ফুটিয়ে নিলাম। আর ঠিক এরকমই একটা চিনির রস এখানে তৈরি করে নিতে হবে। আর দেখুন চিনির শিরাটা একদম তৈরি হয়ে গেছে। আমি এটা এরপর গ্যাস থেকে নামিয়ে আর এটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে। আমি গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি, এটাকে চাপা দিয়ে রেখে দেবো। এরপর দেখুন মিনিট 5 হয়ে গেছে। এবারে যে ডোটা রেডি করে রেখেছিলাম সুজির, এখান থেকে কিছুটা অংশ আমি এভাবে কেটে নিচ্ছি। কারণ সীতাভোগের ভেতরে যে নিকুতি মিষ্টিগুলো থাকে সেগুলোকে রেডি করে নিতে হবে। সেই জন্য দেখুন আমি কিছুটা অংশ এখান থেকে নিয়ে নিলাম। আর এরপর এখান থেকে ছোট ছোট আমি টুকরো টুকরো করে একটুখানি প্রথমে ভাগ করে নেব, তাহলে কিন্তু মিষ্টিগুলো বানাতে সুবিধা হবে। সব কটা নিকুতি মিষ্টি একই মাপের বেশ তৈরি হবে। আর দোকানে এরকম ছোট ছোট যে নিকুতি মিষ্টিগুলো দেওয়া থাকে দেখুন, সেই জন্য একটু ছোট ছোট নিকুতি মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি। এভাবে দেখুন আমি কিছুটা অংশ কেটে নিয়েছি। আর এভাবে হাতে গোল পাকিয়ে নিতে হবে। আর গোল পাকানোর পরে দেখুন এভাবে একটু লম্বাটে করে আমি দিলাম, কারণ নিকুতি মিষ্টিগুলো দেখুন একটু লম্বাটে লম্বাটে থাকে, দেখতে ভালো লাগে বেশ। এইভাবে দেখুন নিকুতি মিষ্টিগুলো তৈরি হয়ে যাচ্ছে। আর বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখবেন। মনেই হবে না যে এটা সুজি দিয়ে তৈরি হয়েছে। খেয়ে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা ছানা দিয়ে তৈরি হয়নি। এটা এতটাই অসাধারণ অপূর্ব খেতে হয়। একদিন যদি বাড়িতে এভাবে বানিয়ে খান এরপর দেখবেন দোকান থেকে আর কিন্তু কিনতে হবে না। দেখুন এভাবে নিকুতি মিষ্টিগুলো রেডি করে নিয়েছি। এরপর গ্যাস জ্বালিয়ে আমি
কড়াই বসিয়ে দিয়েছি আর কিছুটা সাদা তেল এখানে দিয়ে দিয়েছি। তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি। তারপরে এই নিকুতি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম প্রথম অবস্থায় আমি লোয়েতে রেখে নিকুতি মিষ্টিগুলোকে একটু ভেজে নেব। আর প্রথম অবস্থায় কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই। আমি এভাবে দেখুন একটু সাঁড়াশি দিয়ে কড়াইটাকে একটু নাড়াচাড়া করে এভাবে দিচ্ছি যাতে মিষ্টিগুলো একটু নাড়াচাড়া হয়ে যায়, ভালোভাবে ভাজা যায়। আর যখন একটু শক্ত হয়ে আসবে এরপর গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, আমি মিডিয়ামে করে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা। এরপরে দেখুন ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে বেশ একটু গোল্ডেন ব্রাউন কালারটা চলে আসে। আর এভাবে নাড়াচাড়া করতে থাকলে মিষ্টিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এভাবে কিন্তু গোল্ডেন ব্রাউন করে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন এখন একদম রেডি হয়ে গেছে। আমি এগুলো বাটিতে তুলে নিয়েছি। আর যে মিষ্টির শিরাটা বানিয়ে রেখেছিলাম, চিনির শিরাটা, সেটা দেখুন এভাবে একটু বেশি করে ঢেলে দিলাম। আর এটাকে ভালো করে চাপা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। এগুলো ততক্ষণে ফুলে দেখবেন নরম সুন্দর হয়ে যাবে। আর এরপর গ্যাসের আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটাকে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোয়েতে করে রাখতে হবে। গ্যাসের ফ্লেমে একদম লোয়েতে রেখে দেখুন এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। তাতে আমি এভাবে দেখুন এই সীতাভোগ মিষ্টিটা তৈরি করছি। এখন এভাবে দেখুন গ্রেটার দিয়ে যদি গ্রেট করা হয় দেখবেন এভাবে যে ঝিরিঝিরিভাবে পড়ছে, এভাবেই কিন্তু সীতাভোগ মিষ্টিটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। বেশি করে কিন্তু প্রথমে দেওয়া যাবে না, এবার অল্প অল্প করে ভেজে নিতে হবে। এবার দেখুন কিছুটা আমি দিয়ে দিলাম আর এরপর একটু নাড়াচাড়া করে নেব। আর এটা কিন্তু মাত্র 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। তার থেকে কিন্তু বেশি ভাজার দরকার নেই। এটা সাদা করেই ভেজে নিতে হবে। এটা কিন্তু যেন লালচে না হয়ে যায় সেদিকে কিন্তু একটা খেয়াল রেখে ভাজতে হবে। এভাবে দেখুন আমি সাদা করেই ভেজে নিচ্ছি। আর এরপর আমি দেখুন একটা ছাঁকনি দিয়ে যদি এভাবে তোলা যায় তাহলে কিন্তু খুব সহজে তাড়াতাড়ি এগুলোকে তুলতে পারা যাবে। নাহলে কিন্তু অনেক সময় অসুবিধে হয় খুন্তি দিয়ে বা কোনো কিছু দিয়ে তুলতে গেলে। এভাবে একটা ছাঁকনি দিয়ে যদি তুলে নেওয়া হয় খুব ইজিলি এটা তেল থেকে তোলা যাবে। এভাবেই দেখুন আমি তেল থেকে এটা তুলে নিলাম। আর এরপর এখানে আমি আবারও সীতাভোগ মিষ্টিটা আবারও গ্রেটার দিয়ে দেখুন এভাবে দিয়ে দিয়েছি। আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে যায়। আর এটা আমি আবারও বলছি একটু এরকম সাদা সাদা করে ভেজে তুলবেন, তাহলে দেখবেন সীতাভোগ মিষ্টিটা দেখতে বেশি সুন্দর লাগবে। এভাবে দেখুন আমি আবারও ভেজে নিলাম। আর এভাবেই বারে বারে অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে। একবারে কিন্তু বেশি করে এটা দিয়ে দেওয়া যাবে না। দেখুন আমি বারে বারে এভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে ভেজে নিচ্ছি। আর ছাঁকনি দিয়ে অবশ্যই এভাবে তুলে নেবেন, দেখবেন খুব সহজে এখান থেকে তুলতে পারা যাবে। এভাবে দেখুন সমস্ত সীতাভোগগুলো আমি ভেজে এভাবে রেডি করে নিয়েছি। দেখুন এভাবে সাদা সাদা করে আমি ভেজেছি, লালচে যাতে না হয়ে যায়। এভাবে সাদা মতো করে ভেজে নেওয়ার পর দেখুন আমি একটা থালাতে ঢেলে নিয়েছি আর এভাবে একটু হাত দিয়ে ছড়িয়ে দিলাম। আর যে চিনির শিরাটা করে রেখেছিলাম সেটা দেখুন এখন আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। এরপর এটাকেও আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। ততক্ষণে এগুলো ভিজে সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এগুলো রসে ভিজে একদম রসালো তৈরি হয়ে যাবে। দেখুন আধ ঘন্টা হয়ে গেছে। আমি এখন যে গরম মশলাগুলো দেওয়া ছিল সেগুলোকে একটু বেছে একটু সেট করে দিলাম। আর এরপর একটা ছাঁচা দিয়ে দেখুন আমি এভাবে রসটাকে ঝরিয়ে ছড়িয়ে একটু তুলে নেব যাতে এগুলো থাকার পরে ঝরঝরে হয়ে যায়। এখন কিন্তু রসে যেহেতু ভিজেছিল এখন কিন্তু এটা ঝরঝরে নেই। যখন এটা আপনারা রেখে দেবেন অনেকক্ষণের রেস্টের জন্য তখন কিন্তু দেখবেন সুন্দর এটা ঝরঝরে একদম তৈরি হয়ে যাবে। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপর দেখুন যে নিকুতি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছিলাম, নিকুতি মিষ্টিগুলো কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে তো দেখালাম ভীষণই সুন্দর রসালো তৈরি হয়েছে। এরপর আমি এখান থেকে নিকুতি মিষ্টিও ভেঙে দেখাবো আর সীতাভোগগুলো যে কতটা তৈরি হয়েছে সেগুলোও দেখাবো। আপনারা দেখেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর তৈরি হয়েছে। আপনারা দেখে তো বুঝতেই পারছেন যে কতটা অসাধারণ সুন্দর দেখতে লাগছে। আর খেতেও কিন্তু ভীষণই অপূর্ব হয়। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, দেখবেন আপনাদেরও ভীষণ পছন্দ হবে। এরপর দেখুন একটা নিকুতি মিষ্টি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে রসালো হয়েছে। দেখুন ভীষণই সুন্দর আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি। অবশ্যই একবার ট্রাই করে ভেবে দেখবেন, ভালো লাগবে। আর এরপর দেখুন আমি সীতাভোগটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে, ভীষণই দেখুন রসালো তৈরি হয়েছে। এটা রস ঢুকে কিন্তু একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু বাড়ির প্রত্যেকের ভীষণ পছন্দ লাগবে। এভাবে যদি বাড়িতে আপনারা এত কম দামে এত কম খরচে আর কম পরিশ্রমে করতে পারেন দেখবেন ভীষণই ভালো লাগবে। এরপর চড়া দাম দিয়ে বাইরে থেকে আর কিনে খেতে হবে না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।